করে যে শাকিব খান 1 নাম্বার ছিল না মান্না বেঁচে থাকতে, তাদের আজকে চক্ষু দিয়ে দেখাই দেবো যে প্রমাণ সহ। আগে দেখ, কথা বল, তারপর আগে পেপার কাটিং দেখ, আগের পরিস্থিতি দেখ, শাকিব খানের জনপ্রিয়তা দেখ, তখন কি করতো শাকিব খান আর অপু বিশ্বাসের জুটি তখন অন্য লেভেলে খেলতো। তারপর শাবনূর আর শাকিব খান এই জুটি দুইটাই বেশি চলতো তখন, 6, 7, 8 এই 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 3 বছরের কথা বলি। তারপর তো মান্না ভাই ছিল না। তার সম্মান নিয়েই বলবো, আজকে প্রমাণ সহ এখানে দেওয়া আছে যে কি বলছে, সেগুলো আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। 1 নাম্বার ছিল শাকিব খান, মান্না ভাই ছিল যে 2 নাম্বার, মান্না ভাই ছিল 2 নাম্বার। আমি দেখাইতেছি বিষয়টা। হ্যাঁ, এখানে সেরা ছিল 2007 সালে সেরা নায়ক হয়েছে শাকিব খান। সেখানে লেখা আছে যে 1 নম্বরে শাকিব খান, বছর শেষে শাকিব খানের জনপ্রিয়তা, ছবি, ব্যবসায়িক মানদণ্ড ভালো মতন লেখাটা বোঝা যায় না। তারপর আমি যা বসলাম 13টি ছবি মুক্তি পেয়েছে, 13টি ছবি মুক্তি পেয়েছে, আমি ওখানে স্ক্রিনে দিয়ে দেবো। আর তখন মেগাস্টার শাকিব খানের যে ক্রেজ ছিল অন্য লেভেলে, 6, 7, 8 এই সময় যা ক্রেজ ছিল সেটা আলাদা লেভেলে। শাকিব খানের ছবিগুলো তখন আসছে কি, যাইয়া খবর নাও যারা তোমরা এই কথা বিশ্বাস করো না মান্না ভাই বেঁচে থাকতে শাকিব খান 1 নাম্বার ছিল, তারা খবর নাও। আমি এখানে প্রমাণ সহ দিয়ে দিতে আছি যে মূর্খরা যারা এগুলো বিশ্বাস করে না। মান্না একজন নায়কের একটা কেরিয়ার থাকে, শাকিব খান আর কয় বছরের কেরিয়ার থাকবে, আস্তে আস্তে তারও কেরিয়ার ডাউন হবে, এইটাই বাস্তবতা। তোমরা এটা মানতে পারো না। মান্না যখন 1984 সালে মান্না নায়ক হয়েছে, 1999 সালে তার আম্মাজান ছবিটা মুক্তি পেয়েছে, তখন থেকে তার একটা ক্রেজ ছিল, ওইটা ছিল 4-5 বছর, এইটা ছিল 4-5 সাল তোমার। তখন শাকিব খান উঠতি তারকা। 2004 সালে শাকিব খান ছবি করছে খুনি শিকদার, ওই ছবিটা করে তার অন্য একটা পর্যায়ে চলে গেছে খুনি শিকদার। তারপর আছে সিটি ডোর মান্নার সাথে, তারপর আছে আমার স্বপ্ন তুমি, শোভা, তারপর অজস্র অজস্র ছবি আছে, সেটা ওই সময় মুক্তি পেয়েছে। ওই সময় ছবিগুলো বাধা, এই সমস্ত ছবি মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর শাকিব খানকে, মান্নানে তো 5 লাখ 4 লাখ টাকা, শাকিব খানে তো 8 লাখ 10 লাখ 12 লাখ এই টাকা নেই তো শাকিব খান। সেটা তো প্রযোজক তো বলেই দিয়েছে যে শাকিব খানের নিয়ে ছবি যারা বানাইছে তারা বলতেছে। আবার কিছু মানুষ এরা বিশ্বাস করবে না যে, কিছু মানুষ আছে এফডিসি মানুষ, তারাও এগুলো বলবে না, যারা দেশে তারা বলবে। এটাই হচ্ছে বাস্তবতা। কেন বলবে? মান্না শিডিউল দিত, তখন শাকিব খানও শিডিউল দিত, শাকিব খানের ছবি মান্নার ছবি যদি 1 টাকা ব্যবসা হতো, শাকিব খানের ছবি ব্যবসা হতো 1.5 টাকা 2 টাকা। তখন শাকিব খানের ক্রেজ ছিল, তখন শাকিব খান একটা ছবিতে ওইরকম রেমোশন চাইতেও বাসে, শাকিব খান আবার 10,000 টাকাও একসময় দিয়েছে, টাকা দেয় নাই, পান্তাবাদ খাইয়েও শুটিং করা লাগছে, এই সে অবস্থা তখন ছিল। তারপর ওই যে 6 সালে শাকিব খানের এই ছবি আসার পর, 5 সালে আমার স্বপ্ন তুমি, তারপর হচ্ছে দিয়ে কোটি টাকার কাবিন ছবি আসার পর অন্য লেভেলে শাকিব খান চলে গেছে জনপ্রিয়তা। পিতার আসন, দাদিমা, শাশু, আমাদের ছোট সাহেব, আমার ফ্যানের স্বামী, মানে এই সমস্ত ছবি তখন অন্য লেভেলে শাকিব খানে গেছিলো। আমার ফ্যানের প্রিয়া, তুমি স্বপ্ন তুমি সাধনা, তারপর হচ্ছে এই যে ছবিগুলো, তুমি আমার প্রেম, মানে কি বলবো, ভাষা হারিয়ের মতন এই সমস্ত ছবি ব্যবসা সফল। এই এর পরেই শাকিব খানের জনপ্রিয়তা অন্য লেভেলে চলে গেছে। এই টেনশন শাকিব খানের, এই টেনশন মান্না ভাইও টেনশনটা ভোগ করতেছিল। তারপর মান্নার সাথে মৌসুমি শাবনূর যুক্ত করতো, মৌসুমি পূর্ণিমা যুক্ত করতো, অপু বিশ্বাস অপু বিশ্বাস পূর্ণিমা যুক্ত করতো, এইরকমভাবে মৌসুমি অপু বিশ্বাস যুক্ত করতো, এইরকমভাবে একটা কাজ করতো, এইরকমভাবে একটা যৌথ কাজ করতো। আর শাকিব খান একলাই তার সাথে যা করতো, যে নায়িকা আসতো তখনই কাঁপাই লেতো। যে ছবি আসতো, মিম আসুক, বিদ্যা সিনহা মিম হোক, তারপর যে হোক, তারপর যে আসুক, শাকিব খান অন্য লেভেলে খেলছে। বিন্দু মুন্দু কত আর্টিস্ট, 80-র উপরে নায়িকার সাথে শাকিব খান কাজ করছে, এটা বাস্তবতা। এই বাস্তব যখন মেনে নিতে পারবা, তখন তোমরা মানুষ হইতে পারো। মানুষ হইতে আর পয়সা লাগে না। মান্না ভাই সেরা নায়ক, শাকিব খানও সেরা নায়ক, রাজ্জাকও সেরা নায়ক, সোহেল রানাও ভালো নায়ক, আলমগীরও ভালো নায়ক, ফারুক ভাইও ভালো নায়ক, সালমান শাহও ভালো নায়ক, সবাই ভালো নায়ক। এক একটা যুগ থাকে, একজন এক একটা যুগ থাকে। মান্না ভাই শেষ লগ্নে চলে আসছিল সেই 84 সাল থেকে 8 কয় বছর, ওদিকে 6, 16 আর 8 কত, 16 আর 24 বছর হয়ে গেছে। তার ক্যারিয়ারটা কোথায় থাকতো? আর কয় বছর কাজ করতো? আর এখন একটা ছবি সুপারহিট করা অনেক কঠিন। এখন হাতের মুঠে সব ছিল, আর ওই সময় যা করতো তাই ছবি চলতো।
যে ছবি করতো তাই চলতো, এটা হচ্ছে মূল কথা। আর এখন এই যে আলেকজান্ডার সুপার হিট বাম্পারের ছবি, তো তার অস্তিত্ব এখন নাই। রিয়াজ ভালো ভালো ছবি সুপারহিট দিচ্ছে, তার অস্তিত্ব নাই, চলে গেছে। এইটাই, একজন মানুষ মারা গেলে না জনপ্রিয় থাকতে তখন এইটা নিয়ে বেশি হয়। যাই হোক, এগুলো নিয়ে আর কথা কি কত আর বলবো। সবাই ভালো থাকবেন, এইটাই বাস্তবতা। আমরা মান্না ভাই ছবি অনেক ভালোবাসতো, তখন গ্রামগঞ্জ সবাই মান্নার ছবি দেখতো, এটা বাস্তব। আর ওই সময় ছবি যা করতো তাই দেখতো, মানে সে বিনোদনই ছিল ছবি দেখা। আর এখন শুধু ছবি দেখা না, এখন যে টিকটক রিলস অ্যাং ত্যাং হাবি জবি এই করে বেড়ায়, এরকম নাচ এইগুলোই করে বেড়ায়, এই হচ্ছে অবস্থা। এখন যা করে তাই মাইসে দেখে। যাই হোক, সবাই ভালো থাকবেন। মান্না ভাইয়ের জন্য ভালোবাসা রইল। শাকিব খান এক নাম্বার ছিল, শাকিব খান এক নাম্বার ছিল, মান্না ভাই বেঁচে থাকতে সেটা 100-100।